খনিজ সম্পদ ও জীবাশ্মের 6 নম্বর টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। এই 6 নম্বর টপিকে আমরা শিখব ডিকার্বক্সিলেশন অর্থাৎ কার্বন সংখ্যার হ্রাস। যেমন C3H8 এই নামে একটা যৌগ আছে, এটা হচ্ছে তোমার প্রোপেন। এই প্রোপেন থেকে তোমাকে বলবে C2H6 এ পরিণত করতে, অর্থাৎ কার্বন কিন্তু একটা কমছে। দেখো আগেরটায় কার্বন ছিল 3টা, নিচেরটায় কার্বন সংখ্যা কত ভাইয়া? 2টা। কি করতে হবে? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনে রূপান্তর করতে হবে, অথবা 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনে যেতে হবে, অর্থাৎ একটা কার্বন সংখ্যা কমাতে হবে। তো তুমি কিভাবে কমাবা? এই কমানোর জন্য 3টে ধাপ তোমাকে ফলো করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে, তোমাকে যেটাই দেবে না কেন, যাই দেখ, ওইটাকে তুমি জৈব অ্যাসিডে রূপান্তর করবা। কিসে রূপান্তর করবা ভাইয়া? জৈব অ্যাসিডে রূপান্তর করবা। ওই যে লাস্টে COOH থাকবে। এর মানে এই না যে তোমার ওই যে 4টা ধাপ ফলো করে জৈব অ্যাসিডে রূপান্তর করা লাগবে। আমি শর্টকাটটা এখানে দেখাবো। 2 নম্বরে তোমাদের করতে হবে NaOH এর সাথে বিক্রিয়া দিতে হবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিতে হবে। 3 নম্বর ধাপেও ভাইয়া NaOH এর সাথেই বিক্রিয়া দিতে হবে, এবং সেক্ষেত্রে প্রভাবক থাকবে ক্যালসিয়াম অক্সাইড। তো এই 3টে ধাপে কিভাবে তুমি করবা আমি এইটা তোমাকে দেখাচ্ছি। শুরুতে আমি এই যে C3H8 মানে প্রোপেন থেকে আমি তোমাকে C2H6 ইথেনে পরিণত করে দেখাবো। তো দেখো, C3H8 থেকে C2H6 এ রূপান্তর। এই রূপান্তরটা কিভাবে করবো ভাইয়া? দেখো, প্রথম ধাপে জৈব অ্যাসিডে রূপান্তর করতে হবে, অর্থাৎ আমাকে যেটা দিয়ে দিছে ভাইয়া, এখানে কি দিয়ে দিছে? C3H8 দিয়ে দিছে। এইটার সাথে আমি একটা জাইমান অক্সিজেন বিক্রিয়া দিলেই সংক্ষেপে আমার জৈব অ্যাসিড প্রস্তুত হয়ে যাবে। তো প্রথম ধাপে কি করবো ভাইয়া? এই যে C3H8 দিছে, অর্থাৎ CH3 CH2 CH3, তো এই হচ্ছে C3H8 এর গাঠনিক সংকেত। এর সাথে আমরা জাস্ট একটা জাইমান অক্সিজেনের বিক্রিয়া দিব। জাইমান অক্সিজেনের বিক্রিয়াটা দিলে আমাদের কি উৎপন্ন হবে ভাইয়া? জাইমান অক্সিজেনের বিক্রিয়াটা দিলে আমাদের এখানে উৎপন্ন হবে CH3 CH2 COOH। মনে রাখবা, যত কার্বন বিশিষ্ট অ্যালকেন বা অ্যালকিন দিক না কেন, ওখান থেকে তুমি যদি জৈব অ্যাসিড রূপান্তর করো তাহলে ওই কয়টা কার্বনই থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এইটার পরিবর্তে সংক্ষেপে জৈব অ্যাসিডের রূপান্তর ডাইরেক্ট জাইমান অক্সিজেন দিয়েই তুমি রূপান্তর করে দিবা। যে মনে রাখবা, CH3 CH2 লাস্টের কার্বনে যাই থাক, তুমি জাস্ট একটা কি করবা? সিডে রাখবা, আর 2টা O দেবা, তারপর একটা H দেবা। এই কিন্তু দেখো ভাইয়া, প্রথম যে ধাপটা আছে জৈব অ্যাসিডের রূপান্তর, আমরা কিন্তু জৈব অ্যাসিডের রূপান্তর করে ফেলছি। তারপরে দ্বিতীয় ধাপে তুমি এই উৎপন্ন যৌগটার সাথে তুমি একটা NaOH এর বিক্রিয়া দিবা। তো উৎপন্ন হয়েছে CH3 CH2 COOH, এর সাথে হয়ে কিসের বিক্রিয়া দেবা? NaOH এর একটা বিক্রিয়া দিবা। NaOH এর বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে তোমরা বলতে পারো? NaOH এর বিক্রিয়া দিলে এখানে মনে রাখবা, একটা যৌগের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে কি ভাইয়া? নেগেটিভ প্রান্ত। তো এই ক্ষেত্রে এইখানে তোমার এই যে এইচটা আছে না, এই এইচ আর এই যে ওএইচ, এই 2টা মিলিত হবে। মিলিত হওয়ার পরে দেখো, এইখানে একটা এইচ, এইখানে একটা এইচ মিলে হয় H2, আর এই যে পাশে আছে O, অর্থাৎ একটা পানি উৎপন্ন হবে। H2O উৎপন্ন হলো। H2O উৎপন্ন হওয়ার পরে এর পাশাপাশি আরো কি উৎপন্ন হবে? দেখো, যে CH3 CH2 COONA, ঠিক আছে ভাইয়া? CH3 CH2 COO এই পর্যন্ত এই পার্টে থাকে, আর এই পাশে থাকে Na, এইটা ওর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হয় ভাই? দেখো, CH3 CH2 COONA, এইটা কিন্তু ভাইয়া দ্বিতীয় ধাপে উৎপন্ন হয়, ঠিক আছে? তারপরে তৃতীয় ধাপে আবারও আমরা NaOH এর সাথে বিক্রিয়া দিব। সেক্ষেত্রে প্রভাবক থাকবে ক্যালসিয়াম অক্সাইড। কি যৌগ উৎপন্ন হচ্ছে? এইটা উৎপন্ন হয়েছে। তো এইটারে আমরা আবার আনলাম CH3 CH2 COONA
Na এর সাথে আমরা বিক্রিয়া দিব, আবারও NaOH বিক্রিয়া দিব। তো NaOH এটা বিক্রিয়া দিলাম, দেওয়ার পরে ভাইয়া বলো কি উৎপন্ন হবে? এখানে প্রভাব হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। তো এই ক্ষেত্রে মনে রাখবা একটা যৌগের তো দুইটা প্রান্ত, তোমরা জানো হয়তো। তো এই ক্ষেত্রে Na প্লাস আমরা সবাই জানি যে Na সবসময় প্লাস হয়, তাহলে এই বাকি টোটাল অংশটা কি মাইনাস, এই CH3 থেকে COO পর্যন্ত কি মাইনাস, এক্ষেত্রে Na প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। মনে রাখবা এখানে আমার এই সোডিয়াম সোডিয়াম দুইজনই কি প্লাস, আবার CH3 CH2 COO এই পর্যন্ত কি মাইনাস। তো তোমাদের এইটা মনে রাখতে হবে যে এখান থেকে একটা সোডিয়াম কার্বনেট বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে ভাইয়া? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত কি? Na2CO3। Na2CO3টা বের হয়ে যাবে, তাহলে এই দুইটা Na মিলে হবে Na2, আর COO যে আছে আর একটাও এখান থেকে আসবে CO3, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে Na2CO3 ক্যালসিয়াম কার্বনেট বের হয়ে গেল। তাহলে আমার এই যে COO, তারপরে এই O, আর এই যে Na দুইটা, এই কয়টা সম্পূর্ণভাবে কি হলো ভাইয়া? বের হয়ে গেল। এই যে এতটুক কি হলো ভাইয়া? বের হয়ে গেল, সাথে এই অক্সিজেনটারেও নিয়ে গেল। তাহলে এখানে এখন শুধুমাত্র কে কে থাকে দেখো, CH3 CH2 থাকে, আর এই সাইডের কেউই থাকে না, এই একদম Na পর্যন্ত, আর একটা H থাকে। তো এই Hটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, এই যে Hটা আছে ভাইয়া এটা এইটার সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 বন্ড CH3 উৎপন্ন করবে। তাহলে CH3 বন্ড CH3 কিন্তু উৎপন্ন করলো। তো CH3 বন্ড CH3 মানে কি? কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তাহলে C2H6 এর রূপান্তর হয়ে গেছে কিন্তু ভাইয়া। এই যে দেখো আমরা কি দিয়ে শুরু করছিলাম? প্রোপেন থেকে, কিন্তু আমাদের উৎপন্ন কি হয়ে গেছে ভাই? দেখো একটা কার্বন সংখ্যা কমে এখানে কিন্তু তোমাদের ইথেন উৎপন্ন হয়ে গেছে। তো এই যৌগটার নাম কি? ইথেন। আর আমরা কি থেকে ইথেন প্রস্তুত করলাম? প্রোপেন থেকে। আশা করি তোমরা এই বিক্রিয়াটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার তোমাদের একটা বাসার কাজ থাকবে যে C5H12 থেকে তোমরা প্রস্তুত করবা C4H10। এইটা তোমাদের বাসার কাজ। কে কে পারছো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আচ্ছা ভাইয়েরা, তোমরা আমাকে একটা কথা একটু বলো তো, এখানে কিন্তু আছে C3H8 থেকে C2H6 রূপান্তর। তো আমি যদি এখানে বলতাম যে C3H6 থেকে, কি বলছি ভাইয়া? C3H6 থেকে C2H6 এর রূপান্তর, অর্থাৎ অ্যালকিন থেকে যদি আমি ওইটা চাইতাম, তাহলে কি করতাম আমি? হুবহু সেম প্রসেস ভাইয়া, হুবহু সেম প্রসেস। তো সেক্ষেত্রে তোমার জাস্ট এই একটু জায়গায় একটু চেঞ্জ হইতো। যদি এটা অ্যালকিন দেওয়া থাকতো, প্রথম যে লাইনটি আছে বা প্রথম ধাপটা কি? জৈব অ্যাসিডে রূপান্তর, অর্থাৎ তোমার ওই অ্যালকিনটাকে জৈব অ্যাসিডে নেওয়া লাগতো। তাও তুমি ওই একইভাবে দেখাবা যে এখানে সাপোজ ডাবল বন্ড আছে, আর এখানে আছে কি? CH2 আছে। এই হচ্ছে তোমার এই যে C3H6টা হচ্ছে এই, এর সাথে জাইমান অক্সিজেন দেবা, কি উৎপন্ন হবে? CH3 CH2 COOH। একটু আগে যে আমি বললাম যত কার্বন বিশিষ্ট তুমি অ্যালকেন বা অ্যালকিন নেবা, ঠিক তত কার্বন বিশিষ্টই জৈব অ্যাসিড পরিণত হবে। তো সেইটার সাথে এই জৈব অ্যাসিডের সাথে বাকি প্রসেস তো হুবহু সেম, অর্থাৎ তোমাকে অ্যালকেন বা অ্যালকিন যাই দিক না কেন, প্রথম ধাপে তুমি জাস্ট কি করবা ভাইয়া? প্রথম ধাপে তুমি এই যে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়া তত কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড প্রস্তুত করে নিবা। তারপরে দ্বিতীয় ধাপে NaOH এর সাথে বিক্রিয়া দেবা, তৃতীয় ধাপে আবারও NaOH এর সাথে বিক্রিয়া দেবা। তোমার একটা কার্বন কিন্তু অটোমেটিক কমে যাবে, কারণ ওই কার্বনটা এই যে Na2CO3 এর সাথে কার্বন আকারে বের হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। এবার আমরা দেখব টপিক 7, কার্বনায়ন। কার্বনায়ন মানে হচ্ছে কোনো একটা জৈব যৌগের কার্বন সংখ্যা বৃদ্ধি। এর আগে আমরা দেখছিলাম ডিকার্বক্সিলেশন মানে কার্বন সংখ্যা হ্রাস। তো এবার দেখব কার্বনায়ন বা কার্বন সংখ্যা কি? বৃদ্ধি। বৃদ্ধি বলতে বোঝায় তোমাকে একটা যৌগ দিয়ে দিয়েছে উদ্দীপকে C3H8 নামে। এখন তোমাকে বলছে এইটা থেকে C6H14 এইটা উৎপন্ন করতে বলছে। তাহলে দেখো দিয়ে দিছে কি ভাইয়া? C3H8 আর উৎপন্ন করতে বলছে C6H14, অর্থাৎ কার্বন সংখ্যা কিন্তু ডাবল বৃদ্ধি করতে বলছে। অথবা তোমাকে একটা মৌল দিয়ে দিছে
6, এইটা থেকে উৎপন্ন করতে বলছে C4H10। এইভাবে কার্বন সংখ্যা যদি বৃদ্ধি করতে বলে তাহলে আমরা ওইটাকে বলি কার্বনায়ন। ওটাকে কি বলা হয় ভাইয়া? কার্বনায়ন বলা হয়। তো কার্বনায়ন করতে হলে মাত্র 2টা স্টেপ তোমাকে ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে, যদি তোমাকে অ্যালকেন দিয়ে দেয়, অ্যালকেন দিয়ে যদি কার্বন সংখ্যা বৃদ্ধি করতে বলে তাহলে তুমি Br2 সংযোজন করবা। তারপরে দ্বিতীয়তে 2 মোল সোডিয়াম যোগ করবা, ব্যাস। তো এবার একটু দেখো, আমি উদাহরণ দিই যে কি ছিল। এই যে নিচেরটাই দেখো, যে C2H6 থেকে কি বলছে, C4H10 উৎপন্ন করতে বলছে। তাইলে C2H6 অর্থাৎ CH3 বন্ধন CH3। তো কি বলছিলাম ভাই? আমি বলছি যদি অ্যালকেন হয় যৌগটা তাহলে এটা একটা কি অ্যালকেন, তাহলে এর সাথে কি যুক্ত করব? Br2 যুক্ত করব। তাহলে দিলাম আমি Br2 যুক্ত করে, Br2। তাহলে কি উৎপন্ন হবে ভাই বলো? Br2 যুক্ত করলে এখান থেকে একটা H বেরোবে, এখান থেকে একটা Br বেরোবে, তাহলে কি হবে? এখানে HBr উৎপন্ন হবে। তাহলে লিখলাম আমি HBr। এই HBr এর পাশাপাশি আর কে উৎপন্ন হয় বলো? এই যে CH3 CH2Br, CH3 CH2Br, তাহলে CH3 CH2Br কিন্তু এখানে উৎপন্ন হয়। তারপরে এই যে এইটা CH3 CH2Br, এটাকে আমরা এখানে আনবো CH3 CH2Br। এই CH3 CH2Br নিলাম, এর সাথে আমরা যুক্ত করব 2 মোল সোডিয়াম। কি যুক্ত করব ভাইয়া? 2 মোল সোডিয়াম যুক্ত করব। এবং মনে রাখবা, সোডিয়াম যেহেতু 2 মোল নিয়েছি আমরা, তাহলে এই যে CH3 CH2Br আমরা এখানে পাইছি, এটাও আমরা 2 মোল নিব। তাহলে এখানেও কি করলাম ভাইয়া? একটা 2 দিয়ে দিলাম। তাহলে এই যে 2টা সোডিয়াম 2টা Br রে, এই যে 2টা সোডিয়াম 2টা Br রে গ্রহণ করে 2NaBr এটা উৎপন্ন করে, 2NaBr উৎপন্ন করে। তারপরে যৌগের ভিতরে কি থাকে এই বিক্রিয়ার ভিতরে? দেখো 2 মোল, এই যে এটা থাকে না এই পর্যন্ত, 2CH3 CH2, এটা 2বার থাকে। তাহলে তুমি এইভাবে লিখবা, এখান থেকে শুরু করবা আবার এখান থেকে শুরু করবা। তাহলে আমি আগে এখান থেকে শুরু করে এইদিকে যাই, CH3 প্লাস দিয়ে CH3, তারপরে CH2, তারপরে আবার তুমি এই দিক দিয়ে এইদিকে আসবা, CH2 CH3। তাহলে কি ভাইয়া? CH2 CH3, এইটা কিন্তু ভাইয়া এখানে উৎপন্ন করে। তাহলে এটাই হচ্ছে তোমার কার্বন আয়ন। দেখো ভাইয়া, ছিল আমাদের CH3 CH3, সেখান থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন কিন্তু আমরা প্রস্তুত করে ফেলছি। আশা করি কার্বন আয়নের এই পার্টটা বুঝতে পারছো। এবার আমি অ্যালকিন থেকে আরেকটা এক্সাম্পল তোমাদের দিব। তো দেখো ভাইয়া, অ্যালকেন থেকে এই উদাহরণটা আমরা শিখলাম, এবার অ্যালকিন থেকে আরেকটা এক্সাম্পল আমরা দিচ্ছি। তো আমি একটা সিম্পল একটা অ্যালকিন নিলাম, যে CH2 ডাবল বন্ড CH2, এইটা থেকে এই যে CH2 ডাবল বন্ড CH2, এইটা থেকে আমাকে উৎপন্ন করতে বলছে C4H10। তো দেখি আমরা এটা উৎপন্ন করতে পারি কিনা। তো এর সাথে শুরুতেই কি দেবো আমি? দেখো এটা কি একটা অ্যালকিন, তো এর সাথে দেবো HBr সংযোজন বা HBr দিয়ে দিব। তো দিলাম HBr দেওয়ার পরে আমার কি উৎপন্ন হয় ভাই বলো? এই যে একটা H দেবে এইখানে আর একটা Br দেবে এইখানে, তাহলে উৎপন্ন হয় CH3 CH2Br। এটা ভাইয়া উৎপন্ন হয় এখানে। দ্বিতীয় ধাপে গিয়ে তুমি কি করবে ভাইয়া? দ্বিতীয় ধাপে গিয়ে তুমি জাস্ট 2 মোল সোডিয়াম যুক্ত করবে। তো আমি যেটা পাইছি ওইটা এখানে লিখি, যে CH3 CH2Br, তার সাথে আমি কি করব ভাইয়া? 2 মোল সোডিয়াম বিক্রিয়া করাবো। তাহলে 2Na নিলাম। তো এইখানে যেহেতু 2Na নিছি, তাহলে এটাও আমি 2 মোলই নিব। নেওয়ার পরে দেখো বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। 2টা সোডিয়াম 2টা Br রে গ্রহণ করে 2NaBr উৎপন্ন হবে। পাশাপাশি কি হবে দেখো, তাইলে এই যে 2NaBr আমাদের উৎপন্ন হয়ে গেল। তাহলে এই বিক্রিয়া এবার থাকে কে? CH3 CH2 থাকে কয়বার থাকে ভাইয়া? 2বার। কিভাবে নেবে? একবার এই থেকে এই পর্যন্ত যাবা, CH3 CH2, তাহলে এটা লিখি আমি CH3 CH2। তারপরে আবার কি করবা? এই থেকে এই পর্যন্ত আসবা, যেহেতু 2 আছে এখানে এই কারণে এইটা করা। তাহলে CH2 CH3 আবার লিখবা, CH2 CH3।
এই দেখো ভাইয়া, ছিল কি আমাদের 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন ছিল, সেখান থেকে কিন্তু 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেনে রূপান্তর হয়ে গেছে। তো ছিল আমাদের এইখানে ইথিন, আর উৎপন্ন হয়েছে কি ভাইয়া, বিউটেন। আশা করি এই বিক্রিয়াটাও তোমরা বুঝতে পারছো। তো এখানে তোমাদের জন্য আমি 2টা বাসার কাজ দেব, যে তোমরা C4H10 কে রূপান্তর করবা C8H18-তে, আবার তোমরা C4H8 থেকেও C8H18-তে রূপান্তর করবা। তো আশা করি এই যে কার্বনায়ন এবং ডিকার্বক্সিলেশন, যেটা আমি আগেই শিখেছি, এই টপিক 2টা তোমাদের খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ তোমরা এখন এই জৈব যৌগ আরও একজনকে শিখাতে পারবা। তো এই ভিডিওর পরে আমি আর একটা ভিডিও দেব, তারপরেই তোমাদের জৈব যৌগ বা খনিজ সম্পদ ও জীবাশ্ম একদম টোটালি শেষ।